আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা এফবিআই এর রিপোর্ট নিয়ে চলমান নানামুখী আলোচনা সমালোচনার মাঝেই নিজের অবস্থান তুলে ধরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এছাড়া খোলামেলা ওই পোস্টে স্ত্রী ক্রিস্টিনের সাথে নিজের বিবাহ বিচ্ছেদের ব্যাপারেও কথা বলেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সোমবার রাতের এক পোস্টে জয় লিখেছেন, সম্প্রতি আমার বিরুদ্ধে এফবিআইয়ের একটি রিপোর্ট ফাঁস হয়, তবে ফাঁসকারীদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটি যে মিথ্যা সেটি স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুলও রয়েছে বলে দাবি করেন জয়। এফবিআইয়ের তদন্তে জানা গেছে, হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $30 কোটি, যা প্রায় 3,600 কোটি টাকার সমমান, সেই পরিমাণ টাকা তারা পাচার করেছেন। গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে, তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে। এফবিআইয়ের অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করে। জয়ের বিলাসবহুল 8টি গাড়ি, 5টি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই। যদিও জয়ের দাবি এসব গাড়ি অনেক পুরনো এবং অধিকাংশই বহু আগে বিক্রি হয়ে গেছে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআইয়ের প্রতিবেদন জমা দেওয়া হয়। এফবিআইয়ের প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এফবিআইয়ের ওই প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের 2 সহযোগীর নামও জানিয়েছেন। এরা হলেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও কেমান আইল্যান্ডে সজীবের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায়। এতে আরও বলা হয়েছে, স্পেশাল এজেন্ট লা প্রিভোর্ডের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়। তিনি বাংলাদেশ থেকে $300 মিলিয়ন চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন। তবে ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, ওই রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসরে গেছেন। বিচার বিভাগের যে আইনজীবীর কথা বলা হয়েছে তিনি 2013 সালে মারা গেছেন। তার মৃত্যু সংবাদের খবরের লিঙ্কও শেয়ার করেছেন জয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্র ও কেমান আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে, সংযত করতে, জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল। আমাদের তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটেড নামে সন্দেহজনক কার্যকলাপও পাওয়া গেছে। ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট প্রকল্পের সাথে যুক্ত ছিল। তবে জয় দাবি করেছেন, তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ করে এই অভিযোগগুলো প্রমাণ করে দেখাতে বলেছেন। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং সজীব ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করলেও জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় 3 বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।